বিসমিল্লাহির রহমানির রহিম। শুনে অত্যন্ত খুশি হবেন যে বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধর দিকে এগিয়ে যাচ্ছে, আর বাতিল পন্থীরা থর থর করে কাঁপতে শুরু করছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে বাংলাদেশের প্রত্যেকটা ইসলামী দলগুলি যাতে করে ইসলামের স্বার্থে এক হয়ে একটা বাসকে তারা ভোট আনতে পারে, তাহলেই দেশ এবং জনগণ এবং ইসলামের জন্য, হুকুমতের জন্য সবচেয়ে বেশি ফায়দা হবে। আজকে সম্প্রতি দেখলাম একটা জিনিস, শায়েখে চরমনায়ের নেতৃত্বে ইসলামী সমমনা 5টি দলের সঙ্গে ওনারা ঐক্যবদ্ধ হয়েছেন এবং দেশ এবং ইসলামের জন্য কি করা যায় তারা এজন্য তারা চিন্তা ভাবনা করেছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাইতেছেন এবং ঐক্য হওয়ার জন্য তারা সিস্টেম করে যাইতেছেন। যদি একইভাবে সমস্ত ইসলামী দলগুলি, জামাতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজাম ইসলাম পার্টি সহ এক কথায় সমস্ত ইসলামিক দলগুলি যদি এই গণতান্ত্রিকমুখী এবং কুফরি মতবাদ নিয়ে যারা চলাফেরা করে, বিএনপি এবং আওয়ামী লীগের লেজুর ভিত্তিক রাজনীতির ফিচু ছেড়ে দিয়ে যদি ইসলামী দলগুলি যদি একটা জায়গায় চলে আসতে পারে, তাহলে ইসলাম এবং মুসলমান এখন উন্নতর দিকে যাইতেছে, অগ্রগতির দিকে যাইতেছে। আজকে আল্লাহ মামুনুল হক সাহেবের যেই ভারত অভিমুখে যেই মিছিল হয়েছে, ভারতের এই মুসলমান নিধনের প্রতিবাদে ভারত দূতাবাস অভিমুখে যেই মিছিল হয়েছে, হাজার হাজার জনগণ সেখানে অংশগ্রহণ করেছে। এইভাবে যদি প্রত্যেকটা ইসলামী দল যদি একসঙ্গে এক হয়ে কাজ করতে পারে, তাহলে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে তারা ইসলামের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারবে। এই যে কয়েকদিন আগে প্যালেস্টাইন ফর গাজা এই একটি কর্মসূচি হয়েছিল, যেখানে বাংলাদেশের আপামর জনতা, সমস্ত মানুষ এক জায়গায় চলে এসেছে। লক্ষ লক্ষ 1 মিলিয়ন মানুষ ওই জায়গার মধ্যে হয়েছে। চোখে দিয়া ছাওয়ার পরে মানুষের ঠাঁই হয় না, এমন অবস্থা হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে আন্তর্জাতিক ইসরায়েলি মিডিয়া সহ সমস্ত মিডিয়ায় খবর করেছে বাংলাদেশের মুসলমান তারা ইসরায়েলি সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়ে গেছে। এইরকমভাবে যদি আমরা সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে নিজেদের স্বার্থগুলিকে পিছনে ফেলে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাল্লাহ অবশ্যই একদিন আমরা এই বাংলাদেশের মসনদে, বাংলাদেশের প্রধানতম জায়গায় আমরা ইসলামিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ হয়ে যাইতে পারবো ইনশাল্লাহ। তবে এর জন্য আমাদের সকলকে সতর্ক হয়ে এবং আল্লাহ এবং দ্বীনের ডান্ডাকে উঁচু করে সামনে রেখে চলতে হবে। নিজেদের যত সমস্ত আমিত্ব আছে, নিজেদের যত সমস্ত ক্ষমতা আছে, ওইগুলাকে যদি আমরা পিছনে না ফেলতে পারি, আর যদি আমরা এই দুনিয়াবি এইরকম অন্যান্য গতানুগতিক রাজনীতির পিছু আমরা না ছাড়তে পারি, তাহলে আমরা কোনোদিন সাফল্যের মুখ দেখব না। আশা করি শায়েখে চরমনাই বা অন্যান্য ইসলামিক দলগুলি যেই উদ্যোগ নিয়েছেন সেটা যদি সফলকাম হয়, ইনশাল্লাহ অবশ্যই ইসলামের বিজয় হবে। বাংলাদেশের ক্ষমতায় ইসলাম আসবেই ইনশাল্লাহ।